পুলিশ। আচ্ছা, আমার মতো ম্যাঙ্গো পিপলস শুধু ট্রাফিক রুলস ভাঙে না, পুলিশরাও আসে এই দিক দিয়ে। সো টেক ইট নর্মালি ব্রো, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, এই হ্যান্ড গ্লোভসটা আসলে কেনা হয়েছে বেশ কয়েকদিন আগে, এখনও অ্যাকচুয়ালি কমফোর্টেবল না। সবাইকে শুভ সকাল। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:18। আজকে অ্যাকচুয়ালি আমার নাইট শিফট ছিল, তো যে কারণে আসলে সারা রাতে জেগেছিলাম। এখন আসলে বাসার দিকে যাব, ডিউটি শেষ, এখন বাসাতে যেয়ে একটা ঘুম দেব, তারপরে বাকি সব কিছু। চলুন এগোতে থাকি। আচ্ছা, এই হ্যান্ড গ্লোভসটা আসলে কেনা হয়েছে বেশ কয়েকদিন আগে, এখনও অ্যাকচুয়ালি কমফোর্টেবল না। আই থিঙ্ক পড়তে পড়তে কমফোর্টেবল হয়ে যাব, দেখা যাক কী অবস্থা হয়। আচ্ছা চলুন গুলশানের মধ্যে দিয়ে যাই আজকে। সামনে আসছে ঢাকা চাকা। সবাই চলে যাক, তারপরে আমি ধীরে সুস্থে যাই। আমার তো কোনো প্যারা নেই, এই জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার অফিস বিল্ডিং, এই গ্লাস হাউসটা। আচ্ছা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি সকালে নতুনভাবে সব কিছু শুরু করা, আশা করি আপনার দিনটাও ভালো যাবে, আর হয়তো আমার দিনটাও ভালো যাবে। তবে আমি একটু সিজাবাবুকে মিস করছি, ওর কথা মনে পড়ছে অনেক। আচ্ছা, আমি যতটা পারি আসলে মহাখালী অ্যাভয়েড করার ট্রাই করি। মহাখালী অ্যাভয়েড করলে আমি জ্যামটা খুব একটা পাই না, যে কারণে আসলে ট্রাই করি মহাখালী অ্যাভয়েড করার। আচ্ছা, রোদ উঠে গেছে, রোদে তো কেমন যে রিফ্লেক্ট করছে, গোপ্রো যে কেমন পারফরমেন্স দিচ্ছে জানি না, এইটাও আসলে বুঝতে পারবো বাসাতে যাওয়ার পরে, এডিটিং টাইম। আজকে সারা রাত জেগে, তো মানে রাতে ডিউটি শুরু হয়েছে রাত 10টা থেকে, শেষ হলো সকাল 7টায়। তো খুব একটা টায়ার্ড আসলে লাগছে না, মানে এমন না যে ঘুম আসছে, এমন না। আসলে ঘুমটা আসে কখন, ভোর 5টার সময়, ওই টাইম আসলে ঘুম আসে, মনে হয় যে এখনই ঘুমাই যাই, কিন্তু ঘুমানো তো যাবে না। আর একবার যখন সকাল 7টা বাজে হ্যান্ড ওভারটা দেওয়ার পরে আর আসলে ঘুম আসতে চায় না। এই বাসাতে যাওয়ার পরে আমার এখন মিনিমাম ঘুম আসতে টাইম লাগবে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা আমাকে বিছানার উপরে গড়াগড়ি পড়া লাগবে, তারপর আসলে ঘুমাতে পারবো, তার আগে আসলে ঘুমাতে পারবো না। কী ব্যাপার, বাংলিংকের সামনে ঘিরে দিয়েছে কেন? আচ্ছা, গুলশানে তো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, মানে গুলশান তো আধুনিক ঢাকা। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, ভিডিওটি দেখে না থাকলে এপাশ অথবা এপাশ যে কোনো এক পাশ থেকে পপ আপ হবে, ক্লিক করে দেখতে পারেন। আশা করছি আপনারা এনজয় করবেন। আচ্ছা, আমার চ্যানেলের ফিউচার প্ল্যান এমন না যে আমি শুধুমাত্র মোটো ভ্লগ করবো, এমন ঠিক না। আপনারা আমার চ্যানেল খুলে দেখতে পারবেন যে আমার আসলে আরও অন্যান্য ভিডিও আছে, লাইক ঘুরতে গেছি বা এই টাইপের অনেক কিছু আছে ভিডিও, মুভি রিভিউ, তো সব কিছু মিলেই আসলে হবে। তবে মোটো ভ্লগিংটা না অনেক ইজি, লাইক আমাকে ফ্রন্টে এসে কথা বলা লাগছে না, আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি, এবং তেমন কোনো স্ক্রিপ্ট আসলে রেডি করা লাগে না। দেখা যাচ্ছে আমার যখন যেটা মন চাচ্ছে আমি বলে দিচ্ছি, কিন্তু অন্যান্য ভিডিওর ক্ষেত্রে কী হতো, আমাকে আসলে স্ক্রিপ্ট রেডি করা লাগতো, মানে কি বলবো, ফুল প্ল্যান সাজানো লাগতো, ভিডিওটা যেন ভালো হয়, সুন্দর হয়, ইনফরমেশন যেন থাকে প্রপারলি। তো এই দিক থেকে বলা যায় যে মোটো ভ্লগিং অনেক ইজি।
আজকে গুলশানে সকাল 7:23 বাজে, তো এই জন্য আর কি একটু গাড়ি আছে, বাট চিপা দিয়ে যাব যেন জ্যামটা আমি পার হতে পারি, মানে কোনো জ্যামে পড়তে চায় না। আপন জুয়েলার্স, ডায়মন্ড এবং গোল্ড জুয়েলারি, ভাই কোনটা কেনারই টাকা আমার কাছে নেই। আচ্ছা, আমার হ্যান্ড গ্লোভসটা কেমন হয়েছে? আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমার হ্যান্ড গ্লোভসটা কেমন হয়েছে। সুন্দর, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লেগেছে, প্রোটেকশন মোটামুটি ভালো আছে। দেখুন গুলশানের ভিউ, দেখুন আপনারা, আবাসিক এলাকা। এই বাড়িটা অনেক সুন্দর, মানে আমি যখনই আসি এই বাসার দিকে আমি আসলে অবাক হয়ে তাকিয়ে থাকি। গেটটা দেখছেন কত সুন্দর, মানে পুরোই অস্থির। একদিন সকালবেলায় বের হবো বাইক নিয়ে, এই ধরুন 5:30 বা 6টার দিকে, কারণ সকালবেলা তো একদম ফাঁকা থাকে, ঘুরে মজা পাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আচ্ছা, এটা হচ্ছে খালপাড়। আগে যখন বাইক ছিল না, অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে রিক্সাতে করে অফিসের দিকে যেতাম। মানে এখন যে অফিসটা ঠিক এটা না, আগে অফিসটা ছিল হচ্ছে গুলশান একে। আপনারা আমার মোটর ব্লগ ফার্স্ট যেটা আছে এটা দেখলে বুঝতে পারবেন। আমি মেবি দেখিয়েছিলাম যে আমার ফার্স্ট অফিস এখানে ছিল। আই ডোন্ট নো, শ্যুট তো করেছিলাম, বাট ভিডিওতে অ্যাড করেছে কিনা আমার মনে নেই। এই রাস্তাটা একটু ভাঙাচোরা, কিন্তু ছোটোখাটো জ্যামটা আসলে এড়ানো যায়। আচ্ছা, এখানে দেখি মোটামুটি ভালো জ্যাম আছে, নতুন বাজারের এখানে। তো ঢাকা শহরে আসলে জ্যাম এড়ানোর কোনো ওয়ে নেই, আপনি যেভাবে হোক জ্যামের মাঝখানে পড়বেন, মানে যেদিক দিয়ে যান না কেন। তো এটা একটা বিগ প্রবলেম ঢাকাতে। তারপরে ঢাকাতে আরও তো অনেক প্রবলেম আছে, লাইক দূষিত বায়ু, শাকসবজির দাম বেশি, সব কিছুর দাম বেশি। ঢাকাতে মানে মানুষ শুধুমাত্র থাকে চাকরি বাকরির জন্য, আদারওয়াইজ ঢাকা কোনো বাসযোগ্য শহর না। আসলে ঢাকাতে বসবাস করে বিন্দুমাত্র কোনো মজা নেই। যান ভাইয়া, আপনিই আগে যান। তো ঢাকাতে আমারও থাকতে ভালো লাগে না, আমার সবসময় আসলে ইচ্ছা করে আমি কুষ্টিয়াতে চলে যাই, কারণ সব কিছু পরিচিত, তারপরে সব কিছু হাতে নাগালে আর কি অ্যাকচুয়ালি। তো যে কারণে আসলে আমার সবসময় কুষ্টিয়াতে চলে যেতে ইচ্ছা করে। আচ্ছা, মনে হচ্ছে ভালো একটা জ্যাম পাবো। প্ল্যান করি একদিক দিয়ে যাওয়ার, যেন জ্যাম না পাই, কিন্তু দেখা যায় যে দিন শেষে সেটা হয় না, জ্যামটা ঠিকই পেয়ে যায়। দেখছেন সকালবেলায় কী পরিমাণে জ্যাম লাগছে এখানে। এখন বাজে 7:33, সিরিয়াসলি। ও মাই গড, সকাল 7:33 এত বড় একটা জ্যাম। আচ্ছা, গতকালকের ভিডিওতে মুন ভাইয়া কমেন্টস করেছিল যে সেফটি গিয়ার কই। ভাইয়া সেফটি গিয়ার হিসেবে আসলে হেলমেট আছে সার্টিফাইড, এবং এই যে হ্যান্ড গ্লোভস পরলাম আপনার জন্য। অ্যাকচুয়ালি আপনার জন্য না, আমার জন্যই পড়েছি। বাট বাকি আর যা কিছু আছে, মানে হ্যান্ড প্রোটেকশন বা লেগ প্রোটেকশনের যেগুলো আছে না, এগুলো পড়লে ভাইয়া এই গরমের টাইম একদম সিদ্ধ হয়ে যাব। আচ্ছা, আমার ডান পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এই পার্কটা যেটা আছে সামনে ফ্রন্ট সাইডে, এইটা আসলে করোনার সময় থেকে যে বন্ধ হয়েছে আর চালু করার কোনো নাম নেই। আচ্ছা, এইখানে এরকম ঘিরে দিয়েছে কেন?
মানে মেট্রোর কি কাজ হবে নাকি এই আন্ডারগ্রাউন্ডে, এমন কোনো কিছু নাকি? আপনারা কেউ কি জানেন অ্যাকচুয়ালি কাহিনিটা কি? এখানে মেট্রোর কাজ হবে আমার যা মনে হচ্ছে, কারণ আন্ডারগ্রাউন্ডে তো মেট্রো হবে এইদিকে, এমআরটি লাইন 1 হয়তো। আচ্ছা, এই ব্র্যাক ইউনিভার্সিটি কেউ যদি ভিডিও দেখে থাকেন, এই এসি বাসগুলো কি টিচারদের জন্য নাকি স্টুডেন্টসদের জন্য? স্টুডেন্টসদের জন্য হলে তো আসলে খুবই ভালো, এই গরমের মধ্যে আসলে কষ্ট একটু কম হবে। ও আচ্ছা, এখানে একটা হায়াসও যাচ্ছে পিছন পিছন। গুড গুড, ভেরি গুড। আমাদের লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম যে অনেকে আছে রং রুট দিয়ে আসে, বাট সেটা আসলে এই পাশ দিয়ে, কিন্তু উনি আসলে গতদিন রাইট সাইড দিয়ে আসলে কেন যাচ্ছিল এটা অন্য। পুলিশ। আচ্ছা, আমার মতো ম্যাঙ্গো পিপলস শুধু ট্রাফিক রুলস ভাঙে না, পুলিশরাও আসে এই দিক দিয়ে। সো টেক ইট নর্মালি ব্রো, ইটস নট এ বিগ ডিল। কী ব্যাপার ভাই, এদিকে এত মানুষজন কেন? কী হয়েছে? আর এদিকে তো গাড়ি কেন সকালবেলায়? কাহিনি কি চলতেছে এদিকে? এখানে তো সাধারণত এত গাড়ি থাকে না সকালে। আই থিঙ্ক এক্সাম চলছে। আচ্ছা, যখন বৃষ্টি হয় আমি আসলে এই রুটটা অ্যাভয়েড করি, কারণটা হচ্ছে এই জায়গাটায় না, মানে এই যে গর্ত আছে এখানে পানি জমে থাকে, এবং বাইক নিয়ে যাওয়ার সময় বাইকে কাদা লেগে যায়, তো বাইকে একটু ময়লা হলে না আমার অনেক কষ্ট লাগে। কারণটা হচ্ছে বাইকটাকে আমি আসলে অনেক ভালোবাসি, এবং আমার একটা বাইক হবে, এটা আসলে একদিনের প্ল্যান না, এটা আসলে অনেক সাধনার পরে এটা হয়েছে। থ্যাঙ্কস টু আম্মু টাকা আসলে বাইক কেনা। আম্মু তো চলে গেছে আল্লাহর কাছে, আম্মুর এই স্মৃতিটা আসলে এখন আমার কাছে আছে। আচ্ছা, হ্যান্ড গ্লোভস ইউজ করলে একটা প্রবলেম, মানে দেখবেন যে আমার মাঝে মধ্যে ইয়েটা বেশি হয়ে যাচ্ছে আর কি, এক্সিলেটর দেওয়াটা বেশি হয়ে যাচ্ছে, মানে এটার আসলে অ্যাডজাস্ট করতে পারি না, বা রেগুলার ইউজ করা হয় না তো হ্যান্ড গ্লোভস, এটার কারণে আসলে, তো এটা একটা প্রবলেম। আচ্ছা, আমি না এখানে আসলে এত জ্যাম কখনো পাই না, আজকে ফার্স্ট টাইম দেখতেছি যে এত পরিমাণে জ্যাম, এখানে এক্সাম আছে। আচ্ছা, আজকে তাহলে এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও আগামীকালকে উপহার হিসেবে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।